দীর্ঘ 27 বছর যাবৎ আমি মাদ্রাসায় শিক্ষকতা করছি। অদ্যাবধি পর্যন্ত একটি টাকাও আমরা বেতন পাই না। বিনা বেতনে আমরা অর্ধহারে অনাহারে খুবই কষ্টের ভিতরে আমরা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। 2010 সালে সমাপনী পরীক্ষা শুরু করে এবং 2022 সাল পর্যন্ত সমাপনী পরীক্ষায় সাফল্যের সাথে আমাদের ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং সরকার আমাদেরকে উপবৃত্তি দিয়েছিল, উপবৃত্তি বন্ধ করে দিয়েছে। তারপর আমরা 2025 সালে 19শে জানুয়ারি এই প্রেস ক্লাবের সম্মুখে আমরা আন্দোলন অনশন ধর্মঘট করার পরে আমরা 26শে জানুয়ারি মহান প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল দলবদ্ধভাবে যাওয়ার সময় শাহবাগ থানার কাছাকাছি যাওয়ার সাথেই পুলিশ আমাদের উপরে বেদরম মার এবং টিয়ার সেল জল কামান দিয়া এত মার দূর করছে যারা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা একজন শিক্ষক এবং ইসলামী শিক্ষক, সারা বাংলাদেশে 95% মুসলমানের রাষ্ট্রে মাদ্রাসাকে এই অদ্যাবধি পর্যন্ত কোনো বেতন ভাতানের কোনো সুবিধা দেয় নাই। আমাদের পরিবারে খুব কষ্টের মাধ্যমে আছে। আমরা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধহারে আমাদের সন্তানকে লেখাপড়া করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমাদের ভিতরে অনেক শিক্ষক বিনা বেতনে মারা গেছে, অনেক শিক্ষক বিনা বেতন রিটায়ার হয়ে গেছে। সরকার আমাদের সাথে প্রতি বাড়ি বাড়ি প্রতারণা করছে, আমাদেরকে দিবে বলে দেয় নাই। আওয়ামী লীগ পেশি সরকার আমাদেরকে শতবার ওয়াদাবদ্ধ হয়েছে। শিক্ষামন্ত্রী দীপুমণি বলছিল আজকে থেকে এফতেদায়ী শিক্ষকদের আর কাটতে হবে না। আমি এফতেদায়ী শিক্ষকদের জন্য কাঁদবো। আজকে দীপুমণি দুনিয়া আমাদের এত প্রতারণা করছে, তার প্রায়শ্চিত্ত তার ভুগতে হচ্ছে। আমরা তাদেরকে এমন অভিশাপ দেব যারা আমাদের সাথে প্রতারণা করছে তাদের বিচার আল্লাহ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তারা সচিবালয়ে আছেন, তারা অতি তাড়াতাড়ি স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা গ্রহণ করে দেন। তা না হলে এই অবহেলিত অনাহারিত দুঃখের কষ্টের শিক্ষকদের অভিশাপে আপনাদের সকল কিছু পুড়ে যাবে, আপনারা সকল ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াতেও ধ্বংস হবেন, পরকালে মহান রব্বুল আলামিনের কাছে আপনারা কোনো জবাব দিতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে বেতনের সুব্যবস্থা করে আমাদেরকে সকলেই সুস্থ সুন্দর মতো বাড়িতে ফেরার জন্য একটা ব্যবস্থা করেন। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আমাদের বেতন ব্যবস্থা না হয় আমরা এখান থেকে ঢাকা থেকে বাড়িতে ফিরে যাব না। আমাদের জীবন হয়তো এখানে শেষ করব, না হয় বেতন নিয়ে আমরা বাড়িতে যাব। এই বলে আমি আসক্ত রেখেছি। আসসালামু আলাইকুম।